ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দাঁড়িয়ে সরাসরি ইরানকে লক্ষ্য করে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান এমন প্রতিক্রিয়ার মুখে পড়বে যা আগে কখনো দেখেনি বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েলকে স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, সমালোচকদের উচিত ইসরায়েলের দিকে আঙুল না তুলে ইরানের ভেতরের ভয়াবহ পরিস্থিতির দিকে নজর দেয়া। গেল বছর শেষ দিক থেকে ইরানে শুরু হওয়া অর্থনৈতিক আন্দোলন সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়। মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে এসব সহিংসতায় প্রায় ৪,০০০ মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। যদিও ইন্টারনেট বন্ধ থাকায় এসব তথ্য পুরোপুরি যাচাই করা কঠিন। তবে তেহরান এই অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে ইরানকে কোন দেশ ব্যাকআপ দিচ্ছে? রাশিয়া ও চীন কি ইরানের সামরিক খাতে সরাসরি ভূমিকা রাখছে? কিন্তু কিভাবে? এই প্রশ্নগুলোই এখন আন্তর্জাতিক রাজনীতির টেবিলে ঘুরছে। কারণ ইরানের বিরুদ্ধে সম্প্রতি যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দেওয়ায় কূটনৈতিক পদক্ষেপ নেয় চীন ও রাশিয়া। এমনকি ইরানের সরকার বিরোধী আন্দোলনে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করেছে রাশিয়ার দেওয়া প্রযুক্তিও। আর মার্কিনী নিষেধাজ্ঞার বাধা উপেক্ষা করে ইরানের সাথে জ্বালানি তেল বাণিজ্য সম্প্রসারণ করেছে চীন। কিন্তু তবুও বন্ধুত্বের পাল্লায় ইরানের কাছে কোন দেশ এগিয়ে? করে এবার চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দাঁড়িয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের উপর কোনো ধরনের আঘাত আসলে তার জবাব হবে কল্পনাতীত কঠোর। নেতানিয়াহু অত্যন্ত কড়া ভাষায় বলেন, ইরান যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তবে তারা এমন প্রতিক্রিয়া মুখোমুখি হবে যা আগে কখনো দেখেনি। তার এই নজিরবিহীন প্রতিক্রিয়ার হুমকি মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণকে এক নতুন উত্তেজনায় ঠেলে দিয়েছে। একই বক্তব্যে গাজা যুদ্ধের ভবিষ্যৎ ও প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন নেতানিয়াহু। তাহলে কি অবশেষে প্রস্তুতি নিয়েই ফেলল ইসরায়েল? ইরান-ইসরায়েল যুদ্ধ কি তাহলে শুরু হতে যাচ্ছে? কি হবে ইরান যদি হঠাৎ করেই ইসরায়েলের বিরুদ্ধে মিসাইল হামলা চালায়? যদিও ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির জানিয়েছেন, আকস্মিক যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তারা। তাহলে কি ইহুদিবাদীরা আবারও তাদের আগ্রাসী রূপ দেখাতে চলেছে? কিন্তু ইরানের প্রস্তুতি আসলে কেমন? ইরান কি পারবে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে? সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অবশ্য ঘোষণা দিয়েছেন যে পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তার দেশ। প্রশ্ন হলো, ইসরায়েলের গুপ্তচর সংস্থা কি জানে ইরানের প্রস্তুতি সম্পর্কে? গত বছরের শেষ দিকে ইরানের রাজপথ যখন বিক্ষোভে উত্তাল, তখন বিশ্বজুড়ে শুরু হয় নানা সমীকরণ। গত জুনের 12 দিনের যুদ্ধের ক্ষত কাটিয়ে ওঠার আগেই শুরু হওয়া এই অস্থিরতাকে পশ্চিমারা শাসন ব্যবস্থার পতনের সংকেত হিসেবে দেখলেও চীনের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ ভিন্ন। চীনা বিশ্লেষকদের কাছে এই বিক্ষোভ কোনো বিচ্ছিন্ন বিপ্লব নয়, বরং যুদ্ধের পরবর্তী একটি গভীর রাজনৈতিক প্রকম্পন। বেইজিং এই পরিস্থিতিকে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে, তবে তাদের ভাষায় ছিল না কোনো আতঙ্কের ছাপ। চীনা নিরাপত্তা মহলের মূল্যায়নে দেখা গেছে, বিক্ষোভগুলো ভৌগোলিকভাবে বিস্তৃত হলেও মধ্যপ্রাচ্যে আবারও আগুন ছড়ানোর আশঙ্কা। যুক্তরাষ্ট্রকে সরাসরি পরাজিত করার দাবি করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের মতে দেশটির সাম্প্রতিক বিক্ষোভ ছিল রাষ্ট্রদ্রোহ, আর সেই রাষ্ট্রদ্রোহের মূল কারিগর ছিল ওয়াশিংটন নিজেই। তবে এবার খামেনির থেকে এসেছে কড়া হুঁশিয়ারি। আগুন নিভেছে, কিন্তু হিসাব এখনো বাকি। ডিসেম্বরের শেষের দিকে ইরানি রিয়ালের ভয়াবহ দরপতন এবং অন্যান্য অর্থনৈতিক সমস্যার বিরুদ্ধে ইরান জুড়ে বিক্ষোভ শুরু হয়। কিন্তু খুব কম সময়ে এটি রূপান্তরিত হয় সরকার বিরোধী বিক্ষোভে এবং সংঘর্ষে। নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারী উভয়ের মধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়। যে দেশ নিজেকে সবসময় শক্তিশালী ও অটল বলে তুলে ধরেছে, সেই ইসরায়েলেই আজ হাজার হাজার মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছে। প্রশ্ন উঠছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি সত্যিই দেশকে নিরাপত্তা দিচ্ছেন, নাকি নিজের ক্ষমতা বাঁচাতেই সব সিদ্ধান্ত নিচ্ছেন? নিউজ চ্যানেলের মতো সরাসরি বললে, ইসরায়েল এখন আগুনের উপর দাঁড়িয়ে আছে। একদিকে যুদ্ধের ভয়, অন্যদিকে ভেতরের ক্ষোভ। এই দুই চাপের মাঝখানে পড়ে গেছে নেতানিয়াহুর সরকার। দীর্ঘদিন ক্ষমতায় থাকা এই নেতা একের পর এক কঠিন সিদ্ধান্ত নিয়ে দেশকে এমন জায়গায় নিয়ে এসেছেন যেখানে সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ইসরায়েলি জনগণের অভিযোগ খুব পরিষ্কার। আজ বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর আঘাত মানেই কি বিশ্বযুদ্ধের সূচনা?
ইরান স্পষ্ট করে দিয়েছে, কোনো রাগঢাক নেই। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর যে কোনো ধরনের আক্রমণ হলে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করবে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে এই ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। বিশ্বজুড়ে যখন জল্পনা চলছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যা বা ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছেন, ঠিক তখনই এই হুঁশিয়ারি দিলেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। খামেনির সাম্প্রতিক বক্তব্যে প্রাণঘাতী বিক্ষোভের দায় পুরোপুরি ট্রাম্পের উপর চাপিয়ে দেওয়ায় ভীষণ ক্ষেপেছেন তিনি। তাই তো ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে নতুন নেতৃত্বের দাবিদার। ইরানের সর্বোচ্চ নেতাকে অসুস্থ ব্যক্তি বলেও উল্লেখ করেন ট্রাম্প। ইরানে গত কয়েক সপ্তাহ ধরে চলা দেশব্যাপী রক্তক্ষয়ী বিক্ষোভের প্রেক্ষাপটে শাসন ব্যবস্থার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মার্কিন গণমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখন ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। সাক্ষাৎকারে খামেনির কঠোর সমালোচনা করেন ট্রাম্প। 2025 সালের 22 জুনের রাত মার্কিন যুদ্ধবিমান ইরানের আকাশসীমা লঙ্ঘন করে। মুহূর্তের মধ্যে আকাশ থেকে নেমে আসে 14টি বিশাল আকৃতির বোমা। কোনো সরাসরি উস্কানি ছিল না, এটি ছিল ইসরায়েলের অবৈধ আগ্রাসনের ধারাবাহিকতা, যাতে পরে যোগ দেয় যুক্তরাষ্ট্রও। দৃশ্যটা নতুন নয়। একটি সাম্রাজ্য তার কল্পিত প্রাচ্যে, যাকে তারা মধ্যপ্রাচ্য বলে, নিয়মিত বোমা ফেলছে। আর প্রতিবারের মতো সেদিন রাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যামেরার সামনে এসে ঘোষণা দিলেন, মধ্যপ্রাচ্যের দস্যু ইরানকে এখন শান্তি স্থাপন করতেই হবে। ভারত মহাসাগরের ব্রিটিশ অধিকৃত চাগোস আইল্যান্ডস 200 বছরের বেশি সময় ধরে ব্রিটিশ উপনিবেশ। এই দ্বীপপুঞ্জ মার্কিন ব্রিটিশ সামরিক ঘাঁটি নির্মাণের লক্ষ্যে 1965 সালে পূর্ব আফ্রিকার দেশ মরিশাস থেকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হয়। 2025 সালের এক চুক্তির অধীনে দ্বীপটি মরিশাসকে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাজ্য। আর্কটিক দ্বীপাঞ্চল গ্রিনল্যান্ডের পর এবার বিশ্ব রাজনীতিতে আলোচনার কেন্দ্রে এই চাগোস আইল্যান্ডস। যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলে নিতে চাওয়ার নেপথ্যে অন্যতম কারণ মরিশাসের কাছে চাগোস ফিরিয়ে দেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের সিদ্ধান্ত। ইরানে গত 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে দেশজুড়ে ব্যাপক সহিংসতা দেখা গেছে। এই বিক্ষোভ মূলত মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক সংকটের কারণে শুরু হয়েছিল, যা সাধারণ মানুষের জীবনকে অস্বাভাবিক করে তুলেছিল। প্রথমবারের মতো ইরানের সরকার স্বীকার করেছে যে এই সহিংসতায় অন্তত 5000 মানুষ নিহত হয়েছেন। দীর্ঘ সময় ধরে এই পরিস্থিতি চলার পর সাধারণ মানুষ হঠাৎ করেই রাস্তা ছেড়ে দিতে শুরু করেছে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, হঠাৎ করে বিক্ষোভকারীদের দমে যাওয়ার কারণ কি? বিক্ষোভকারীরা বলছে তারা ট্রাম্পের উপর ভরসা করে রাস্তায় নেমেছিল, তবে ট্রাম্প তাদের সাথে প্রতারণা করেছে। পুরো বিশ্বকে অবাক করে দিয়ে ইরান ঘোষণা করেছে তারা আর কোনোভাবেই আমেরিকার স্যাটেলাইট, ইন্টারনেট কিংবা বিদেশি চ্যাটিং অ্যাপ ব্যবহার করবে না। শুধু তাই না, তারা গুগল থেকেও বের হয়ে যাচ্ছে বলে জানিয়েছে। আর ঠিক এই ঘোষণার কয়েক ঘন্টা পরেই আন্তর্জাতিক গণমাধ্যমে ভেসে আসে আরো চমকপ্রদ খবর। ইরান ইতোমধ্যে আকাশে উড়িয়েছে তাদের নিজস্ব অত্যাধুনিক জিপিএস স্যাটেলাইট। তবে এটা ইরানের কোনো সামরিক বেস থেকে ওড়েনি, চীনের কোনো সামরিক বেস থেকে এটা ওড়ানো হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। এই স্যাটেলাইটের নাম পার্স 3। ইরানে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র ভেস্তে যাওয়ার পর অশান্তির আগুনে পড়ছে ইসরায়েল। গাজা নিয়ে আবারও খোট পাকাতে শুরু করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ভালো করেই জানেন যে গাজায় যদি তুরস্ক বা কাতারের সৈন্যরা প্রবেশ করে তাহলে হালে পানি পাবে না আইডিএফ। তাই তো নেসেটে দাঁড়িয়ে উচ্চস্বরে নেতানিয়াহু বলেছেন কাতার এবং তুরস্ক ইসরায়েলের শত্রু, আর এই কারণেই দেশ দুটোর সৈন্যদের গাজার মাটিতে পা রাখতে দেবেন না তিনি। ইরানের বিরুদ্ধে জয়লাভের চেষ্টা হতে পারে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বিপজ্জনক ফাঁদ, কারণ ইরান কোনো সহজ লক্ষ্য নয়। ট্রাম্পের ম্যাডম্যান পলিসি বা খ্যাপাটে কৌশলের বিপরীতে নিজের অস্তিত্ব রক্ষায় অপ্রত্যাশিত মাত্রায় বেপরোয়া হয়ে উঠতে পারে ইসলামী বিপ্লবের ইরান। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য এই লড়াইয়ে প্রবেশ করা মানেই আগুনে হাত দেওয়ার গুরুতর ঝুঁকি।
ট্রাম্প বারবার দাবি করে আসছেন ইরানের বিরুদ্ধে তিনি জিততে চান এবং জিততে পারবেন, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করে এই প্রত্যাশা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। আদর্শিক শাসন ব্যবস্থায় পরিচালিত দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা ও চাপের মধ্যে টিকে থাকা ইরান অস্তিত্ব রক্ষার প্রশ্নে আপোষহীন। ইরানের অস্ত্রের ওপর ভর করেই টিকে আছে রাশিয়ার রণাঙ্গনের লড়াই, এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে গণমাধ্যম রিপোর্টে। বর্তমানে ইরান রাশিয়ায় অস্ত্র সরবরাহ আগের তুলনায় কমিয়ে দিয়েছে, তবে ইউক্রেনে রাশিয়ার প্রতিদিনের ব্যাপক হামলার প্রেক্ষাপটে এখনও প্রতিটি ড্রোনই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে সামরিক লক্ষ্যবস্তুতে চালানো এই হামলাগুলোর জন্য প্রয়োজনীয় আগ্নেয় শক্তি ধরে রাখতে ইরানি ড্রোন এখনও রাশিয়ার যুদ্ধ কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। গ্রিনল্যান্ড দখলের আগ পর্যন্ত এই বিশ্ব নিরাপদ নয়। গ্রিনল্যান্ড দখল নিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিরোধ যখন চরমে, তখন আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে একের পর এক ঝাঁঝালো মন্তব্য করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট হয়ে বাণিজ্য যুদ্ধ করবে ইউরোপ। পশ্চিমা নেতাদের এমন হুঁশিয়ারির ধারও ধাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট। এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড দখলে যারা বাধা দিচ্ছে তাদের উপর শুল্ক আরোপের বিষয়ে শতভাগ নিশ্চিত তিনি। তবে এড়িয়ে গেছেন সেনা পাঠিয়ে দ্বীপ দখলের পরিকল্পনার বিষয়টি। আরও চাঞ্চল্যকর তথ্য, এনবিসি নিউজ বলছে গ্রিনল্যান্ডের পর ট্রাম্পের নজর কানাডার দিকে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এই কানাডাকেই যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানাতে চেয়েছিলেন ট্রাম্প। যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর্কটিক অঞ্চলের এই দ্বীপটি ঘিরে উত্তেজনা আরও তুঙ্গে। এবারই প্রথম ন্যাটোর কোনো দেশ ন্যাটো জোটেরই কারো ভূমি দখল করতে নেমেছে। ফলে ন্যাটোর সাথেই আমেরিকার যুদ্ধে জড়ানোর শঙ্কা তৈরি হয়েছে। এবার উত্তর আটলান্টিকের এই কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতেও আরও সামরিক বিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড বা নোরাড। একই সঙ্গে গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা পাঠাতে শুরু করেছে ডেনমার্কও। দুই দেশের এই সমান্তরাল সামরিক তৎপরতায় কূটনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। হঠাৎ কেন কাতারে আসলো রাশিয়ার যুদ্ধজাহাজ? ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মাঝেই রাশিয়ার এমন পদক্ষেপ কিসের ইঙ্গিত দিচ্ছে? কাতারে রাশিয়ার উপস্থিতি কি নতুন সামরিক জোটের পূর্বাভাস? মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে বিরাজ করছে চরম উত্তেজনা। যে কোনো মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সিদ্ধান্ত বদলে চালাতে পারেন ইরানের বিরুদ্ধে হামলা, এমন আশঙ্কা বিশ্লেষকদের। তবে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের চোখ রাঙানিতে সম্প্রতি নিন্দা জানিয়েছে রাশিয়া। সেই সাথে উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের ইতি টানতে গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ, কৌশলগত অবস্থান, আর্কটিক অঞ্চলের সামরিক সুবিধা এবং বিরল খনিজ সম্পদের কারণে বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের আগ্রহের কেন্দ্রে দ্বীপটি। এর আগেও গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন, দিয়েছে সামরিক আগ্রাসনের হুমকি। তবে এবার সেই আগ্রাসন রূপ নিয়েছে বাণিজ্য চাপে। শনিবার ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, আগামী 1 ফেব্রুয়ারি থেকে ইউরোপের 8টি দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করা হবে। এ তালিকায় রয়েছে ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, যুক্তরাজ্য ও নরওয়ে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কেনার অনুমতি না দেয়া হবে, ততদিন শুল্ক বহাল থাকবে তাদের ওপর। গ্রিনল্যান্ড ঘিরে শক্তি প্রদর্শনের নতুন অধ্যায় শুরু হয়েছে। উত্তর আমেরিকার আকাশ ও মহাকাশ নিরাপত্তার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ সামরিক কমান্ড নোরাড জানিয়েছে, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান গ্রিনল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে মোতায়েন করা হবে। সংস্থাটির দাবি, এই পদক্ষেপ নতুন নয়, দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবেই এটি করা হবে। অন্যদিকে বাড়তে থাকা মার্কিন হুমকির মুখে গ্রিনল্যান্ডে নতুন সেনাদল পাঠিয়েছে ডেনমার্ক। নোরাড জানিয়েছে, গ্রিনল্যান্ডে যে সামরিক বিমান পাঠানো হবে তা যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন ঘাঁটি থেকে পরিচালিত অন্যান্য সামরিক বিমানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। ইটের জবাব পাটকেলে দিতে হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া জবাব দিতে যেন সে পথেই হাঁটছেন ইউরোপের নেতারা। ট্রাম্পের শুল্ক হুমকির মুখে পিছু হটা নয়, বরং 93 বিলিয়ন ইউরোর পাল্টা আঘাতের ছক কষছে ইইউ জোট। যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপীয় দেশগুলোর সম্পর্কের সমীকরণ বদলে দিয়ে শুরু হতে যাচ্ছে এক হাই ভোল্টেজ বাণিজ্য সংঘাত, যেখানে বন্ধুত্বের খোলস ছেড়ে বেরিয়ে আসছে বাণিজ্যিক সার্বভৌমত্বের লড়াই। গ্রিনল্যান্ড দখলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও 8 দেশের ওপর শুল্ক আরোপের পর ইউরোপের নেতারা এখন দৌড়ঝাঁপ শুরু করেছেন। মুখোমুখি আমেরিকা এবং ডেনমার্কের সৈন্যরা। ভেনেজুয়েলার পর গ্রিনল্যান্ডের সম্পদ দখলে রীতিমতো উঠে
উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেখানে পাঠালেন সামরিক বিমান, এর মাধ্যমে সেখানে জড়ো হচ্ছে মার্কিন সৈন্যরা। সম্ভবত গ্রিনল্যান্ড দখলের ক্ষেত্রে ট্রাম্প কাজে লাগাতে চান কানাডা এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক কমান্ড নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড নোরাডকে।